যাক, আজকের আকাশটা তবুও একটু পরিষ্কার হয়েছে। জানি না ভিজে জামা কাপড় কত দূর কি শুকাবে, তবু এ দেখুন, এটা আমাদের বাড়ির আম গাছ। হিমসাগর আম হয়, দারুণ মিষ্টি। পিঁপড়ে পর্যন্ত রাখতে দেয় না এই গাছটা আম। এসো না, দাঁতটা মেজে নেবে, এসো না। দাও, ওরা মুখ দিতে নেই, চলে এসো, দাঁতটা মাজবে। কটা বাজে দেখেছিস? প্রত্যেকদিন এসো না, এই দাঁত মাজানোর সময় আর যখন স্নান করানো হবে তবে তো এইরকম চেঁচাতে হবে, তো চেঁচা মেচে এইসব শুরু হয়ে যায়। এসো। চলো, নিজে করবে না আমি করিয়ে দেবো। নিজে নিজে করবে? কোথায় যাব? আমি তো শ্বশুর বাড়িতেই আছি। তাহলে বাড়িতে আছে হুলো। বাড়িতে অনেক তুলসী পাতা গাছ আছে। এই রকম সকালবেলায় দুধ দিয়ে খাওয়াবো বলে ওই জন্য তুলে নিচ্ছি। বলে যেসব বাড়িতে অনেক তুলসী পাতা হয়ে থাকে সেই বাড়ি নাকি বৃন্দাবনের সমান। এখন আমি তুলসী পাতা থেতো করে আর দুধের সাথে মধু আর তুলসী পাতার রস মিশিয়ে দিয়ে ওকে খাওয়াই প্রত্যেকদিন সকালবেলা। বাবার সাথে বাজার করতে। আজকে একটু অন্যভাবে মাংসটাকে বানাবো। এই দেখুন, এইভাবে আলু কাটলে আলুটাকে সেদ্ধ করার পর আলু ভেঙে যায় না, সেই জন্য একটু একটু খোসা রেখে দিয়েছি। প্রথমে এই আলুটাকে ভেজে নেবো, তারপরে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এটা একটু চপারে করে নিয়েছি, চপ করে নিয়েছি। আর একটু বড় বড় ওই যেরকম চিলি চিকেন করে সেইভাবে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। আর এখানে একটু বড় বড় স্লাইস করে আদা কেটে রেখেছি। এই দুটোকে আগে ভেজে তুলে রাখবো। তারপরে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে গ্রেভি করা হবে। প্রথমে এই আদা আর এই পেঁয়াজটাকে আমরা ভেজে তুলে রাখবো। আমি আগে ছেলের মাংসটা বসিয়ে দিই, তারপরে আমাদেরটা বসানো হবে। আজকে সকাল থেকে কারেন্ট নেই, সেই কারণে এইগুলো ঘষে নিতে হলো, নাহলে মেশিনে করে আমি বেটে নিই কারেন্ট থাকলে। দেখুন, একটা টমেটো পিউরিও করে নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজগুলো আর আদাগুলো ভেজে নিচ্ছি, যেগুলো বড় বড় করে কাটা। আর সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে ভেজে তুলে রাখবো। এটা পরে মিশিয়ে দেবো, মাংসটা ঠিক হয়ে গেলে লাস্টের দিকে এটাকে তুলে নিতে হবে। তুলে নেবো এবারে। এবারে তেলেতে তেজপাতা,
শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হবে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এর পেঁয়াজগুলো যেগুলো চপ করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম, কালারটা ভালো আছে বলে। কিছুক্ষণ নাড়ার পর রসুনটা দিয়ে দিলাম। এবারে আদাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়ছি। আদা বেশিক্ষণ ভাজে না, তাহলে তেতো হয়ে যায়। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবারে এর সাথে হলুদ, লঙ্কা স্বাদ মতো মিশিয়ে দিতে হবে। 2 চামচ হলুদ আর 2 চামচ লঙ্কা দেওয়ার পর মাংসটার সাথে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়তে হবে। খানিকক্ষণ বলতে একটু বেশি করে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা বেরিয়ে যাচ্ছে মাংস থেকে। ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে টেস্ট বেশি ভালো হয়। এই দেখুন, এটা আমাদের গাছে পেঁয়াজ কলি হয়েছে। পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিচ্ছি, এটা মাংসতে দেবো। বেশি কাটলে আবার আমার বাপি খুব রেগে যাবে, আমি এই জন্য বেশি কাটবো না। এবারে এই পেঁয়াজ কালিগুলো গাছে ছড়িয়ে দিয়ে একটু কষে নেব। দেখেছেন কালারটা কেমন সুন্দর এসে গেছে। এরপরে নাড়তে নাড়তেই একটু গরম মশলা দিয়ে দেবো।
দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে সেই আলু সেদ্ধ করেছিলাম তাতে নুন ফেলে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। মাংসটার কালারটা পাল্টে যেতে এই জল ঢেলে দিয়েছিলাম, আরেকটু জল দিয়ে এই আলুগুলো দিয়ে দিয়েছি। আর যদি এই মাংসতে ফোটানো জল দেন বা গরম করা জল দেন তাহলে মাংসের টেস্টটা ভালো থাকে। আমি রান্না করছি তাই আজকে ছেলেকে মাই খাইয়ে দিচ্ছে। দেখুন মাংসটা হয়ে এসছে, দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। এরপরে এই ভাজা যে পেঁয়াজ আর আদাটা তুলে রেখেছিলাম এটা ওর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে পুরোটা টমেটো দেওয়া ছাড়া একটু সসও দিতে পারেন, টেস্টটা ভালোই হবে। ব্যাস কমপ্লিট, এবারে অফ করে দিলাম। কেমন হয়েছে মা? ভালোই হয়েছে, খেয়ে দেখুন। দারুণ টেস্ট হয়েছে, বৌমা তো ভালোই রেঁধেছে। থ্যাংক ইউ। মা তো ভালো বলবেই, আপনারাও এই রান্নাটা করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।